পইলে কইব হুজুরে রাজনীতি করে, রাজনীতি দি হেসা কথা কইতাম পারতাম না, রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না এদিন আর ওয়াজে করলাম না, তোরা লই হুইটা থাক যা। খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। পইলে কইব হুজুরে রাজনীতি করে, রাজনীতি দি হেসা কথা কইতাম পারতাম না, রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না এদিন আর ওয়াজে করলাম না, তোরা লই হুইটা থাক যা। তোরা ওয়াজ লইয়া তোরা হুইটা থাক, ওয়াজে করতাম না যা। হেসা কথায় কইতাম পারতাম না, কিতা হুজুর ওয়াজ করাম কিতা, এটা কি মেনমিন না হুজুর হইছ? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কম করছো তোমরা, তোমরা কম তামাশা করছো। আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে মাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ। মনে রাখবা সব দিন একরকম না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সব কথার শেষ কথা, তেলের তেল কইবেন, বাঁচবেন কয় বছর, সাইড দিয়ে মরে যাবেন না, তোরা ঘুষ কি মারি বেয়াদবের দল, যেটা সত্যটা কইয়া যাবেন। মরণের কাম লাগলে লাস্টে দুটো ফিটা খাইয়ে মরেন। আল্লাহ যদি কয় এই তোরা যারে ফিটা দিয়ে মারছ, আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি, এর চেয়ে সাঁকো ফালার কি থাকে, ঠিক কিনা কও? দুনিয়া সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গিয়ে দেখছো জুতার মালা, তো কিরকম হইল? আর হগলে দিছে জোতার মালা, কবরে গিয়ে দেখছে ফুলের মালা। হুর গালমানেরা তোমারে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তোর তো কপাল খুলে গেছে, তুই মনও থাকবো নি, তোরে যে জোতা দিয়ে ফিরছে, তোরে যে টিটকারি মারছে, তোরে যে দুইটা ফিটা দিছে, তো তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহলান সাহলান মারহাবা, তখন আপনি হেবিডিতে ধাক্কা দিয়ে কইবেন সরো, ভিতরে ঢুকতে আসছি। ঠিক কিনা কও? আমার একটা জিন্দিগি চাই, সিংহের মতো বেঁচে থাকবা। আমরা কি হচ্ছে কি সিগারি? এটা কি আমরা মামুর বাড়ি রে? এটা তোরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, ঠিক কি না? তেলের তেল কইবা, ফানিরে ফানি কইবা, রাইতেরে রাইত কইবা, দিনের দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা বলবো? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না, তুমি বুঝতে যে ফুট কি জিনিস। তোমার দর ফুট মরছে না, জেতারার মরছে, হাতারারে গিয়ে জিগাইও, ওহনো চোখের ফানি হুগায় না, ওহনো চোখের ফানি হুগায় না। তারা কি ফুটরি টক বইয়া ফলা হয়। আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? কারবার কি? আমার টেহা দিয়া আমার ফুটেনে তুমি মারবা, কি কারবার কি? থাক বুড়া বেড়া যাইতো যে আমি মনে ছিলাম জোয়ান নি, তারে লইয়া ফুইরা গেলাম বইলে আল্লাহ যা করে, খালি বুড়া বেড়া দেখে কিছু কইলাম না। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, ঠিক কিনা বলো? তাহলে আমরার দিকে সাহস পাই কেন? ইন্ডিয়ার তারা আমরা মস্কারা করে গেলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ তোর আবার যাইব গা বাংলাদেশটা অসিব্য কহে না, তার এমনি সিহুন জিংলা দিয়া রে উদাম করে সেটা ফাতফাত ফাতফাত করে করে খিসন যাইতো, ফ্যান ওলা ফহিরু সুবা দিয়ে তারে বুটবুটি চটন গেলে আইডা মজ দইল রে। বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ তার ইয়াদ যাইব গা বাংলাদেশ। মুসলমান ফোলা পায় না, বাঘের বাচ্চা ফোলা পায়, তোরা বেড়া সুজো, তোরা ফলাফান্ডি সুজো হইলে এই বাংলাদেশটা সুজো হয়ে দাঁড়াবে। দেখছো তার 17 বছর কেমনে মার্শাল্লাহ আপনার ফলাফান্ডি কয়দিনে দিকে কারবার ঘোরাই লাইছে, ঠিক কিনা খাও? আরে যেইতে মরতো হিকছে তারে আর মরার ডর দেখাই লাভ কি? একটা গান জাগায় তারে কয় তোর দিকে বিড়ি দিয়ে মাইরা লাভ, এত ধরেনি আমার বিড়িয়ে
গাঞ্জা খাওয়া বেড়ারে বিড়ির ডোর দেখে গেল যাতে মরে যাবে নিয়ত করে লাগছে তার ফিটার ডোর ইতে তো মরণের লিগে আইছি। আমরা তো মুসলমান সেই জাতি, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা কও? আপনার বাড়ি কোনো লাইন আছে নাকি? একদিন তো মরাবে, তো ফ্যাট অসুখ হইয়া মরণ, জ্বর হইয়া মরণ, অ্যাক্সিডেন্ট করে মরণ, আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা, দুটোর ভিতরে পার্থক্য আছে নি রে? ফ্যাট অসুখ হইয়া আমি মরম কিতা? এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই, আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই, ঠিক কিনা কও? কোনো আপোষ নাই। নাদান হইয়া গেছ, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজেরে মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে। কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলো? উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই সকালে কয়টায় যাবে? আরে বুড়ে যাবেন কেন? কতক্ষণ থাইকা যাবে? কতক্ষণ থাইকা যাইয়েন, টেস্টটা করে যাইয়েন, 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা ফকেট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তার আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট হালাইবেন। আপনি চাইবেন কুত্তারায় কিতা করে। আমি যা কইতে আসি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা করলেন, মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা দেখবেন ফইলা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাইব, ফলের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়া ফাড়া দিয়ে ধরে রাখবো, আর একটা খাস্তা বিস্কুটে ফেলবেন চাইয়া। ঠিক নি রে? একটা খাইব, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাইগায়। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে হইতে আলাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যেতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা না গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে? এই 64 গ্রামও যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খেতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নাও গো, গাও দিও, দোয়া করো, জান্নাতের লেগে মক্কা শরীফ যাওয়ান লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো, ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে ঢুকিতা করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয়, আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেটিটার খবর লইয়া, তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক ডেকছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা কর বাতাস লেলিরাইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়ে কান্দে। তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফেলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তরিশোধ গরম, ঠিক কিনা? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইস তুই দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া লাচ্ছা গরিব মানুষটারে কি তুই কি মরে যাবি কে? তুই তোর আর উপকারে না। হেভি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়া যখন শরীরটা উমইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবে ইনশাআল্লাহ, তালিকা করবে। এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে যারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার, ঠিক কিনা বল? তালিকা করবেন তাজু ভাই, তালিকা করবেন। কালকা থাকতে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তারপর যে একটা ঘরও থাকে তাজু ভাই কম্বল কিনা চান্দিনা তাইনা না হলে দাউদকান্দি তাইনা দিয়া এরপরে আপনি যাইবেন কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনার লোকে দেখা হয়তো না, মনে করছে মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হইয়া যাই,
সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা তো আইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে করে, যা পায় তাই খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছও ধরে ঘেরুই থাকে, সেটা কিছু নাই তো। ফার্স্টটা করণের লগে লগে তো কিতা খায় কি আরো ঠিক না, আরো ঠিক আছে না, ওখানে ঠিক আরো ঠিক রয়েছে না। হন আমি কই আসছি হলো তার বিধানিতে কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফার্স্ট কইরা লাগলে লগে লগে ভাই বিরাট গরু উড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে। হগির ফুতের নাম মিয়া খা, ভাত খাইছ তা ডাহা গিয়া বাড়ি করস। সারাদিন তোর কোন নাইলে সাইডা না বাড়ি তো না, তুই ডাহা বাড়ি করস কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো, কইলে তা কইল না। আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, এমনিও তো করে, এমনিও তো করে। ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কফালবালা কেউ জিজ্ঞাসা না গো, ফিওনে যদি 400 কোটি মালিক আসলে তো নিকট, এই কথা কেউ কইছে না, দিক কেন বিড়ি বাচ্চা গেছে গা। লজ্জা শরম কি আপনার আছে? ফিওনে 400 কোটি টাকার মালিক, এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কি হুদা বাংলাদেশের নিচে বিদেশ গেছে না? এই যে সারা বিশ্বের তারা আমরা কি মনে করছে? সারা বিশ্বের তারা আমরা জোতা দিয়ে ফিডনের কথা আমরা, ঠিক কিনা কম? দেশে পিওন আবার 400 কোটি টাকার মালিক হয় কেমন? কেমনে মালিক হয়? ভালা ভালা ভালা। ও নবী আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব চিকন কথা, খেয়াল না করলে বুঝতেন না। আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আবদুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে, নামের লগে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কী। যেমন আমরা দেশ যদি কেউ গিয়া কয় চিনচিন আমারে, কয় না আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারফু। লগে লগে মুরব্বীরা জিগাইলা কি কারফু, তোমার আব্বার নাম কী। তো এই কথা যেন জিগান না লাগে, সৌদি আরবের তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। সুন্দর হয়েছে না সিস্টেমটা? মারহাবা কর না কেন? নবীজিরে যখন আয়সা ডাক দিছে জিব্রাইল, আয়সা কয় আপনি, খুব খেয়াল করে নবীজিকে জিব্রাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সেরা কয়? 40 বছর। কয় আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না। চমকাই উঠছে, কি কি কয় আমার নাম বদলাই দেব নাকি? আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো কি আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নাম মানে পরিচয়। আজকে আগে তো আপনার বাপের দিয়ে পরিচয় হইতো, এখন পরিচয় হবে রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয় এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন, যদি সম্ভব হয়। আমার চোখে এটা একটা মারাত্মক রিয়াক্ট করতেছে। আমি তো কই কি তারে, আমি এরকম বালিকাটা ইয়া বানসির কি দেখি কে রে ফর এনা দেখি, আমি দেখি না, আমার দেয়া হয়। এই বুদ্ধি তোমরা কেডা দেয় এডি? বুদ্ধি একটা ফ্যাস লাগিয়ে রয়েছে এটা মাথার ভিতরে, এটা বন্ধ করো। লাইট লাগাইছে, আরো কাছের আমার ফাইল দিলি না কিনে বরাবর দেখতে সুন্দর লাগলো। এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের চোখ ফললে হুজুরের কথা কইব কেমনে। আমি কি ইয়া চোখ বন্ধ করে ওয়াজ করি না হুজুর? আমি মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। তার খোলাটা আবার সুন্দর হয়, তো একটানে খুলতে পারে সারা এদিকে আসে। হ্যাঁ, অভিজ্ঞ হয়। তো মোহাম্মদুর আজ্জার ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই করে না, সব মনোযোগের সাথে শুনবেন। আমরা ওয়াজে কাম করে, আপনি তো স্পিডার পকেটে নেন বাবা, একসাথে দুইটা হয় না। সবাই কোনা আমি খুব মনোযোগের সাথে শুনবেন, সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে।
তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে, কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে দিছে, এটা পাইছে না। এবার বুঝেন মানুষটা যেটা যে কইছে তার নমুনাটা কিতা। নবীজি খুব ডরাইছে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গালটি লাল, চোখটি বড় বড়। উনি কোনো মতে কাঁপটা এই হেরা গুহাতে নাইমা আম্মাজান খাদিজার ঘর, সুবহানাল্লাহ কয় না রে, আম্মাজান খাদিজার, যারা হজে গেছেন, তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ, মোশাররফ ভাই গেছেন না? না এখনো যাইতে পারেন না, অনেকেই তো গেছেন এখানে বোধহয়। যারা হজে গেছেন তারা দেখছেন, আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, অহন্তে 24 বছর কম, 25 বছর, তো মোটামুটি আমি জুয়ান। তা আমি যখন গেছি আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে তারা কয় হুজুর হেরা গুহা চাইবেন না। এখানে হইটার কথা তো অনেক শুনছি। দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কত করে আওয়াজ হয়। এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে, এটা দেখতাম তো মনে কয় এটা বিলে বেশি ওসাদ পিলে কয় জি হুজুর একটু ওসাতে। দাদা হজের তাই এসে আপনার কাছে কইছে উফরে ফেল চাইলে হেরা গুহা টুফিটা ফিসের ফেল ফইরা যেত, এত ওসা হেরা গুহা। তা আমি কই বিলে এটা খুবই ওসা কয় হ। তো আমি কই লও না, দেখি না। কাছে গেছি, পরে দেখি যে ফিফটার মতো লাইন দইরা মানুষ হেরা গুহা উঠতে আছে। দেখলাম বেডি হইতো আছে, তো চিন্তা করে দেখলাম বেডি যদি উঠতে পারে তো আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ আমি উঠতাম পারতাম না, বেডি এটা সরম নয় ডাকা। তখন আমি পানির বোতল লইয়া উঠা শুরু করানোর আগে দিয়া আমি কই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা ফেরে থেকে চাইছেন ফরেনি। তা আমি উফরের ফেল চাইছি ফরে না। ও মামা শুনলাম কিতা ওইলো কিতা ফরে না দি। আমি ফরে চিন্তা করলাম ফরে না কি রে, ফরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি বাচ্চা শুনে কামড় দিয়ে টুপিটা চলে ফরে গেল গো, ফরে গেল গো। এটা এই ধরে রাখছে কামড় দিয়ে এর লাগে আর ফরছে না। সুবহানাল্লাহ কর না কেন? এই নবীজি হেরা গুহাতে নাম না, আমরা আম্মার ঘর আইসি, আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মাজান খাদিজা আবার নবীজিরে খুব কেয়ার করতো। আমরা দেশের বেড়িতে তো বেড়াইতে খাইলে খাওক না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই না। আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারাটা দেখতে বুঝে লাইছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাদিজা নবীজিকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার মুহাম্মদ। তখন তো নবীজি হইছে জানে না, তখন কয় স্বামী আমার ও মুহাম্মদ, এই সৌদি আরবে জামাইর নাম মুঘলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে না সকিনার আম্মা, কুদ্দুসের আব্বা এমনি কয় না, এই দেশেই তা না, ডাইরেক্ট নাম হয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয় ও মুহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনার কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয় না খাদিজা, আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বিলের নাম আমারে আইয়া কয় আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন কর। এর দূর কইয়া সবসে খেয়াল করে বললাম সিহর কথা হয় খুব গভীর মনোযোগ, আমি কিন্তু বারবার কইতেছি মনোযোগ দিয়ে শুনেন। মুশতাক ফয়েজি কালখা বাড়াইতে পারতো না,
আবার কোনো কর্তৃপক্ষ কালকে আবার মাহফিলের আয়োজন করতে পারত। সুতরাং বুঝমতো কামো লাগাই রাখুন লাগবো, ঠিক নি রে? মার হাবা কম একদম কইয়া সরষে পরে আরো আগে এবার আমি 16 দিনে ওয়াজ করেন আপনি আরো কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরগি থাকলে ভালো লাগে। মার হাবা কয় না রে, দেখেন না তাজু ভাই কই গিয়া বইয়া রয়েছে, এবারে ওইদিকে ধরনের মত হয় ফাল দিয়ে গিয়ে এবারে রুফরে ফোরন লাগে, এবারে ধরে ধরে কথা কয় আমি যে ভালো। মার হাবা কন জোড়া কন, আপনি ঘুমাইলেছিলেন আটকারি ফাল দিয়ে উঠলেন, মার হাবা কইরা গেল না মুশারফ ভাই। আমিন কর এক দুরা খালি কইছে আমি বিলে কি, আমি বিলে কি নবী, কয় মোহাম্মদ আমি বিলে নবী, এই কথা কইছে পরে আম্মাজান। আপনি পকেটে নিতে পারেন না এটাকে, মোবাইলটাকে, আপনাকে যে আমি 3বার 4বার ইশারা দিলাম, কি করেন আপনি বইয়া বইয়া? ইশারা বুঝেন না, আইসে থাক ডরাইছে ডরাইছে। হ্যাঁ আমিন কর ছেলে রে বন্ধ, যার লগে এখন কইলাম যে উঠতে যাবো তার বিচার হইতো না, যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না, বিচার হইব কা যার লগে তো উঠতে গেছে তার। তো বুঝে না, বুঝলে তো আর উঠলো না, তে বুঝেন আপনি তো বুঝেন, তো আপনার লগে আপনার মতো একটা বুঝের মেসে থাকতে তো উঠতে যায় কেমনি, তারে আপনার দুফরে পেটে টান দিয়ে হতাই লেবেন না তারে, কি শয়তানি না কি হলো এটা? ইচ্ছা দেখা কি করতেছে, এই যে ফলো ইচ্ছা করে এমন করতেছে বেয়াদবগুলা। আমিন কর। তুমি বেশি মস্করা শুরু করছো, তুমি অনেক ফলাফেন ফেনাওয়ালা ফহির সুবা দিয়ে দুটা বুটবুটি চড়াই লিছি, তুমি তখন হুজুর চিনছ না হলো হুদুদি কোন লাগে নতুন তে দো। তখন আম্মাজান খাদিজা, খেয়াল করো, আম্মাজান খাদিজা যখন কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনেন, লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, কবে থেকে নবী, কে বানাইছে নবী, কাল লাগিয়া নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি। এখন আশ্চর্য হইছে, এতক্ষণ যেমন তেমন হল। আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী, তুমি বুঝতে কেন আমি যে নবী, কোনো কথা নাই বার্তা নাই, তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী, তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝা? এবার আম্মাজান খাদিজা কান্দা দিছে, চোখের পানি ফেলে দিছে, স্বামী আমার আমি আজকে বুঝি নাই, আমি বুঝছি অনেক আগে, আমার আগে 2 জন স্বামী ছিল, আমি সংসার কারে কয় বুঝছি, আমারে বুঝান লাগতো না সংসার কারে কয়, আমি সব বুঝি সংসার কারে কয়, তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন না কি? যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না, আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম। আম্মাজান খাদিজা তো ভাই লোক বেড়ি মানুষ, এবিডি আমরার আম্মার আরো আগে 2টা বিয়ে হয়েছিল, 2 জন আব্বা ধনী মানুষ ছিল, তা তারা যে মারা গেছে কেয়ারিকু এবিডির কাছে তো, আবার আমরা যে নানা উনিও ধনী মানুষ ছিল, তো নানাতে পাইছে, 2 স্বামীতে পাইছে, 3 জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে 2-3 জন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাও একজন। সুবহানাল্লাহ। এবিডি বেডিয়েত মানুষ, এবিডি সিরিয়া যেতে পারে, এবিডি ব্যবসা করতে পারে, দহন খুলে বয়ে থাকতে পারে, আবার এবিডি হলো ভদ্র, এবিডির উপাধি ছিল তাহার, তিনি পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? ফাইফাজিলের ভিতরে নাই, ফাইফাজিলের ভিতরে নাই। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফানের একটা আড্ডা থাকে, থাকেনি রে? জামাই দেশ নাই, বেডিটা 2 দিনের ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়, ফলাফাইনেও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব, এই ঘরটা ছাড়া
ফলাফেনে খেলা চাইয়া মজা পান। এই ঘরটাতে ভিডিও আবার ফলাতে মুড়ি টুড়ি বানাই দেয় সাথে চুরতে, ঘরটা বড়া বড়া থাকে, জামাই যে নাই টেরে পায় নাই ভিডিও। আসেনি রে এই অসুখ ফালা। ধ্বংসকে আমরা হুদু দিয়েছি, ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না, ঠিক কিনা কম? পানিটা কোনো হুদুদি বড় বড়ই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? ধ্বংস একদিন হইছে না, আর নইলে একতারা একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে, আমরা তো কোনো না করছি না, ভোট ফাইব ক্ষমতাত যাইব, এরপরে 17 বছর সারণ নাই। কারণটা কিতা? কারণটা কিতা? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কাম লাগলে ফেল করবো, আবার কাম লাগলে ফাঁস করবো, আবার কাম লাগলে ফেল, আবার কাম লাগলে ফাঁস করবো। তারা এতো আমরা কারা? আমরা কি আপনি কিছু কইছি? তো তারা এতো একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো। তারা যখন আঞ্জা দিয়ে দৈরা বইয়া রয়েছে আর ছাড়তো ছাড়া, তখনই তো ফেসটা লাগছে। আর এই লুকান্তা যে বুঝান্তা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে এমনি কস খেলো, তোর শৈল বালা, তোর না ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফাইনে যখন নামে কইছে আইয়ান, এবার উঠতে দিছে দৌড়, তো লাভ হইল কি? তা খেলা হবে তুমি জানো তো, বুঝ করে কথা কোন লাগে না। তুমি ফারতা না, জানো খেলা ফারতা না, এরপরেও কয় খেলা হবে। তো ফলাফাইনে যখন ডাক শুনতে অতিষ্ঠ কত টাইম বালালো, আর আল্লাহ যা করে করবো, ফলাফাইনে নামছে প্লেয়ার নাই, ভাগ্য গেছে, খেলা হবে না। কথা বলতে বুঝ করে কোন লাগে না। তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না, পারতাম না রে আমি, তো তুমি খেলা হবে এটা কৌ কীর্তে দেহতে এটা মানুষ কয় না। আচ্ছা যাই হোক, এটা কথার কথা কথা আছে, 2 কথা কই আলাইছি, এটা শেষ। আমিন কও। এবার আম্মাজান খাদিজা, কথা মনে আছে নি রে? আমরা শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি? আব্বাই যে বিদেশ গেছে, কি কারণে গেছে? কষ্ট করে রে। আমরা দেশটা শুধু 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ, জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই, জ্ঞান খ্যাত কম হইয়া যাই বোগা। এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া, আমি দেখে আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে, এটা নিয়ে গরমে বইতে পারে না। কম্বল আমরা দেশ গাও দেয় শীতের লেগে, আর হেতেন কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে, আমি নিজে দেখছি। আমি এটা কিতা কয়, ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে। এত মেহনত করিয়া হ্যাঁ বেটায় টেহা কামাই করে, আর এবিডিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার। অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নাই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়ার থাকবে? আপনি এটি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না। আহা আহারে মুসলমান রে, আহা মুসলমান। আম্মাজান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন, আগের 2 স্বামী আর আমাদের নানা। 3 জন ছিলেন ধনী। আম্মাজান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে, ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয়, এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয়, এবার মিশা কথা তো নাই। এবার টেহাটুহা মাইরা দেওয়ান বাটফারি সিটা রিতফাইতা না, উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে টেহা পয়সা আমানত রাখি, আলাদা নয়াসটা বন্ধ করো মাইকে, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা। আরে কথায় তো কথা বাইরা যে গেতে আছে, কি আমানতদার রে। যেই দেশের মানুষ এবারে মারতো ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল্লা হেতার টেহা তো হলো নবীজির কাছে।
সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবীরে মেরা নেব, অথচ এই হেবাটার কানের জিনিস হেভিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে। আবু জেহেলের রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছিল, টেহা দেখাইছে খেয়েছে, কাপড়টা বাড়িতে চাপাইয়া গায়ে নিছে। আমরা দর্শক দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম কইরা নোলা দিতে খায়। হুদা ঠিক টিন বেড়াইয়া না, টিন আইছে, টিন দোস্ত মাতার টিন, হে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগেন্ডি বেডের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া। ঠিক কিনা কও? সবাই সাক্ষী দিছে, নবীজি বিশ্বস্ত, কথা মনে আছে নি? এবার আম্মাজান খাদিজা, ওনার একটা প্রিয় দাসী ছিল, ওই দাসীরে ফাটাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবেন। নবীজিরে ভাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লগে ব্যবসা করতে চাই, আপনি রাজি নি? নবীজিকে নাম কি? তা কয় খাদিজা। সাসার লগে বুঝা নিয়েছি, সাসার লগে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করছে, চাচা আবু তালেবের বড় নবীজি আছে। আহা, কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা? আমি কইলাম ঘড়ি চাই ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই, কোনো অসুবিধা বলি কোনো? আপনার কি নাই আছে? দিয়া লাগছে আছে, অনেক মানুষ আছে, ওই দেরি হইব শুনলে ঘুমায় বললা, আচ্ছা ঘুমটুম নাই, হ্যাঁ নিয়ত করাল, হ্যাঁ দিনে, হ্যাঁ ভাই না না, এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে, কি সিহন মানুষ রে, মার হাবা কয় না তো। আমরা কেউ উডন নাই, লড়ন নাই, চতুর্দিকে সাউন্ড নাই, খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো, আল্লাহ যেন আমারে তৌফিক। সবাই বলে এবার করছে কি, এখন যখন ওই ফাটাইছে, নবীজি কি কইছে বুঝা কন, আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, চাচা না আছে, চাচার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে? আচ্ছা চাচার ঘরে নবীজি গেল কেমনে? এখন আবার একটা ঘটনা আছে, কি কই নিতাম রে। যখন দাদা আব্দুল মুত্তালিব এন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া কানতে আছে। এমন সময় চাচা আবু তালেব গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহু আকবার। নবীর নাম শুনলে কি পড়তে হবে? দুষ আপনি আলেম ওলামার, আপনারা কইলে শুনলে হেতারাও কয়ে নিল, হেতারা কে তো ইয়া নি, তারা হুজুর কয় না, তো হেতারা কইয়া কি বিপদ করে লেগে তো কয় না। মুহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও ছুটটা বেশি, টিহা পয়সা কম, আয় আমরা ঘরে আয়। চাচা আবুল আহাব আফন চাচা টেহাওয়ালা আছিল, নবীজিরে নিছে না। আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে টাইম দে আত দইরা। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া গো ফাতেমা কই গো? আমি দয়াহানে। আপনি কয় কি হইছে? কয় তারে চিনছনি, পাইকটা একটু কমাও। কয় তারে চিনছনি? কয় হ চিনছিতে মোহাম্মদে। কয় আবু আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। তার তো আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে আসিল, দাদাও নাই, তে যাইব কো? আমরা ঘর লই আইছি। আরে বাইকটা কমাইতে গেছি, তুই কি বাড়াইতেছ? ধরছে কমাই কমাইতে তো কুয়া দিল কেন? আমিন বলো, জোরে বলেন। আর ধরবা না মাইক, তারে ফিসমরা বন্ধে ওঠাই না, মাইক ধরবা না। মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে, এটা বুঝতে না তোমরা। এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না, স্কেল ঠিক থাকে না, খেয়াল রাখবা। আমিন কন, জোরে কন। এবার গিয়া সেরা স্ত্রী
নাম হইল ফাতেমা। গিয়া কয় ফাতেমা, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আছিল, দাদাও নাই। ফাতেমা গো, তার বয়স মাত্র 9 বছরতে যাইব, কার ঘরে থাকবো, কই যাইব, কেড়ায় ডাক দিয়া খাওয়াইব? আমার তো ভাতিজা, আমার তো রক্ত, তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘরে রাখাম, না হইলে রাখতাম না। কই কি কথা কর? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব, তারপরে আমার বাচ্চারা খাইব। তুমি কথা দিলে আমরা করো রাহাম, নাহলে আমার এই অবহেলা সহ্য হইত না। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুতাইত্রা আদর করবা, আমি নিজে নিজে আমার কষ্ট পায়াম, দরকার নাই তে যেন মধ্যে রেহানো যাও। কিন্তু যদি আমি রাহি, তুমি এই ওয়াদা করন লাগবে। ফাতেমার মন্ড আছিল নরম, চাষির মন্ড আরো নরম। চাষিয়ে কান্দা দিয়া বাইরায়, মোহাম্মদ আয়, আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী, আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফু তো খানা পাইত না। নবীজি আমার এটা মনে রাখছে, ও মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই, বিয়ার হইয়া লোক, তারপর আমরা কথাটা কইলে ভালো মার হাবা কইতেন না। এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজা, লাভ জৈব সমান সমান 50-50, আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবে। আবু তালেবের লোকে বুঝা পরে কয়, বেরিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সাও যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আপনার দিন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে। খাদিজা কত ভদ্র মহিলা দেখেন, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কীরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তইলে সব কথা কইতাম পারতাম না। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ায়, সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে, নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হেলাই গেছে। সব ভালো লাগতেন না? তারে 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 বসা, এদিকে আসো, ওটা 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 ওটো, জান তো উঠতে গেছিল, হ্যাঁ নয়, হ্যাঁ ওঠ, জান তো উঠতে গেছিল, হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তোবা কইরালাম। মার হাবা কন, জোরে কন মার হাবা। লাভ হয়েছে পর আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশ কিছু টেহা নবীজিরে দিয়া কয় আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচারা চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে। আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম, টেহা দিয়ে আমি আপনার ঘরে গাই, তা আমি টেহা দিয়ে কিতা করা, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরে না বয়স। মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীটারে ডাক দিছে। মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম। কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি নরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান, শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না।
কি মানুষ কাডা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয়, ঠিক কিনা কাও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাটা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমনভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কই কি দেখছ? কই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়ালাম আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়ার সামনে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়াও। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন? লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক না? চারটিখানি কথা মনে করি। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম। আর কি দেখছ? কর্মচারীরা জিগায়, কর্মচারী কয় এবার রইদের ভিতরে আর্তো ফার্ত। আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথানি ফাইটটা গিয়া রইদে। এবার দেখতাম রইদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আড়ে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কথা দেখছ? দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা দিকে। আপনি বললাম কোন একটা ফাত্তর ইডের সুরকির উপরে দিয়া, আপনি কিন্তু হাঁটতেন ফাটতেন না, খালি পাওয়ে ভূতা খাইলে এরকম ওমাকে কই উঠন লাগে। ভূতাটা করলাম সাংঘাতিক বিষয়। নবীজি এইরকম ফাত্তরের উপরে দিয়া বড় বড় একটা দিকে কোনো ওমাগো পায় না। আরে কসকিতে এইরকম কেমন আডে, কাম চিন্তা কেমন আডে। কত ফরে কিতা করছ? নবী যখন এবেলায় যখন আটটা যায়, তখন আমরা পিছে দিয়া গিয়া পাথরটা দৌড়া চাইতাম, এইটার উপরে ফাড়া দিয়া কেমনে রে গেল। হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাফ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত, ফাত্তর আবার তোলার মতো নরম হয়ে গিয়েত। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম, যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে, তো নবী তো থাকবো হেই গর, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গড় লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আছি না আমার সংসার কারে আমি বুঝছি। আর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইতো না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম এসে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুই নাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে বেচা খাদিজা, তুমি যাবার নবী কইছো, আমার দিদি কি তা দেখছো কছেন? যারা ভালা মানুষ তারা আরো ভালো হইতো চায়, বউয়ের জিগায়। আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাই বউয়ের জিগায়, বউয়ে জামাইরে জিগায়, এটা হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে, এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কী দোষ
হ্যাঁ কইছে হয় একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাইলে টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক ডাহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই লাগেন। এটা বউয়ে কইছে, তো খারাপ কি বউয়ে না কইছে, তো হুতে বেড়ায় বউয়ের লোক, তো বউয়ে কইতো নাকি কুদ্দুচ্ছা করে দিল, বউয়ে কইয়া দিছে। তারপরে হোমিও ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি আচ্ছা তুমি যে আমার নবী কইলা, কি বুঝছা নবী কইলা কসেন কুদ্দুরা, তুমি কি দেখছো আমার কাছে? আমি 4টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা মক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ। কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মন কইরা? এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা ও আম্মাজান খাদিজা আর নবীজি তারা স্বামী স্ত্রী, তো আমারও 2 স্ত্রী আছে, আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসাব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বনেন না কেমন তাই নে? ইয়ার ভাই, স্যারের ভাই আপনি না? আচ্ছা সালাম সাহেবের ভাই। আমি তো কই কি তারে মাথা নাকি রে, মাথা নাকি মনে করছে মাতলে যদি কন লাগে যার যা থাকেন, এটা করেন না, এটা করে টেহা পয়সা জমাইতেন পারতেন না। মার হাবা কয় না রে, কয়টা কয়টা? তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাবো মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কিরকম, তত আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন যার যখন ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, খুশি মনে কছেন আমি কিরকম, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াইয়া বাড়িতে আছে। ও খালি অবয় দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। মানুষ তো খারাপ না, এই দিন তো ফুইরা লায় না, গরুর লোকে না ফাইরে আপনি ঘুমুর করে কি চালাইলে আসেনি রে খাচ্ছা এখন আসেনি। আপনি যদি অহন বাইক গিয়া কর নাগাইশের ফিসা বুজুরে কইছে অলি অলি, এ বিডিয়ে দেখবেন আইসাইতে সেইতে মারা যে গো অলি, বিডির গন্ধে আটন যায় না লগে দিয়া অলি, হেগুলো না তাই অলি অলি উঠেছে। আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি মিলে নবী, একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না দেখানো আম্মাজান খাদিজা কয় তা আপনি যদি নবী হন আমি আপনার ফইলে উম্মত হইতাম। 1 নম্বর আত্রাতেন আত্রাতেন, তো নবীজি হাত বাড়াই দিছে। আম্মাজান খাদিজা হাত নিয়ে সুমা দিয়া কয় কিতা ফরন লাগবো ফরাই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া খুব খেয়াল সিহন কথা, দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার,
ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাবির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে, নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাই না স্বাস্থ্য ভাই? কথা বলে কি ভাই? স্বাস্থ্য ভাই। তা স্বাস্থ্য ভাই গেল কেমনে ইয়ার ঘর, ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার ফোটে কইতাম, এই যে বিয়ার ফোটের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, হুন্না লাইছে, আর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর ঘর বইবে কান, বাসর ঘর কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন কে রে? কয় আমি যে চাচার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করুন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার গড়াইয়া তো দেখি টেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফড়ন ফুরে, আমি দিয়া তোমরা কোনো মজার মজার খাইতে আসি, আমার চাচার ঘর জানি চুলত আগুন জ্বলছে নি। কি নবী না? আরে কি নবী না? সুবহানাল্লাহ কয় না তো? চাচার ঘর জানি আগুন জ্বলছে নি। চাষি আমার ফুটের মতো আদর করছে, আমি বাতিজা, এরপরে চাষি আমারে না খাওয়াইয়া এটান্ডিরে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত? কয় মত কিতা, চাচারে যদি উপকার করতাম পারতাম। কয় কি উপকার করন যায়? তো নবীজি কয় যদি একজন সুইটা সুইটা আমরা কোনো লইতাম, আমি তো খালি একজন লইতাম, বলে চাচার ঝামেলাটা কম লয়, কত লোন না যায়। তো আমি বললাম কিছু কইতাম না, তুমি কইবে। খাদিজারে কইতেছে তুমি কইবা, আমি বললাম কিছু কইতাম না। খাদিজারে গেছে, ওখানে গেছে, তা খাদিজারে দেখেছে রে আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর, কয় কিতা গো বউ, কিতাতে সারে লই আইসো কে রে? কান দিদি আপনার ভাতি যায় কান দেখো কে রে? আপনার মিলে সমস্যা টমস্যা। তা আমি নিয়ত করছি, আপনার ভাতি যায় কইসা না, ওই যে কইয়া গেছে ইয়ে নিছে তো সুবহানাল্লাহ না কেন? আমরা তো ঘরটা খালি, আমি আর আপনার ভাতি যায়। তো চিন্তা করে দেখলাম এই আমি হেদরা এই শুধু আপনার বাচ্চা নিতাম ফলে কত তারে কও না, কারে পছন্দ করে নিব নিত। নবীন নজর তো, নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে। সুবহানাল্লাহ কইতেন না? চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে, তে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা, নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে, আলী না শুধু মানুষ, আলী চায় কিটা করে তারা। তা আলিয়ে দেখছে এটা মাথালগি দেয়, আল্লাহ আকবার কয়, আবার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয়। আলীরও বয়স তো হলে তো বেশি হয়েছে না, 12-13 বছর, সবা আরেকটা চাইছে 27 বছর এরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি। কয় কিতা করি? আল্লাহ আকবার কইছেন, লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না, আপনি কইছেন আল্লাহু আকবার, এটা আমি দেখা লাইছি। কয় দেখা লাইছ যে তোর কি মত? কয় আমি কি মত কইতাম পারতাম না, আব্বার লোকে বুঝন লাগবো। আলী দূরে ভাই গেছে গিয়া, আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয়, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমি কিতা করতাম? আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয়, কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি? কয় না আমারে কইছে, আমার মতামত জানাইতাম। কয় তইলে তোর মতামত, তোর বিবেকে কি কয়? কয় ভাই সাহেবেরটাই তো ভাল লাগে। কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর, আমার কথা শুনিস না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঘুম ধরে বইয়া রইছে, মাথা না। ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম? চিন্তা করতে করতে ঘুমাই লাইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হজরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আছে। আলী ঘুমের দুধটা ডাক দিয়া গো ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি, আপনি তাড়াতাড়ি আত্রা দেন, কলেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে। এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হজরত আলী। নবীজি সুফে সুফে থাকে, টেনশন বাইরে গেছে গা, মানুষটি দেবদেবীর পূজা করে, আমি কিতা করতাম, কেমনে ফেরাইতাম? এই জমানাতে এটা কইয়া তো খেয়ারাতো তাহন যাইত না। আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি, খাদিজা বেড়াইয়া 3 জন, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। এখন কি করা? রাস্তা দিয়ে আটতে আছে, এমন সময় আবু বকর সামনে পড়ছে। আবু বকর সিদ্দিকে আপনার 2-3 দিন ধরে হয় না দুস্থ। আবু বকরের লগে নবীর দুস্তি আসিল, দুস্থ 2-3 দিন ধরে দি ফাই না। আলগাতাইও কথা আছে, সিফাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? কয় হেরা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি বিলে নবী। আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে?
কয় তো আইসে নতুন, আমিও তো এটার আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা। মুসলমান মন দিয়ে শুনে রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে, আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে। নবীর 3.5 বছর জেলখানার ডুহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকাই, আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে? এরকম শুরু করছেন কেন আপনারা? আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না, এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার সিফা দিয়া দইটা খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব, তার যাতা দিয়া বান্ধা রেখে শোনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই একজন ঠিক নি রে? আটবেন উঠবেন কি একটা, তাইলে একটা জিতো পড়ছে, আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে। এটা গণনার সময় আছে, এটা বইয়া থাকেন সিফা দিয়া উঠে একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু হয়েছে। আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে গরিসাও নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার, আমি ওয়াজ করেন এই বক্তা নিয়ে, আমি একটা লোক উঠলে ব্যাগ ছেড়ে দেবো, দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি, আজ ওয়াজ শেষ, আমার ওয়াজ আরও সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খবর ওয়াজ করামেন। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেয়, বুঝে না, সে যদি বুঝতো সে উঠত না। বছরে একটা মাহফিল, কত আটটা ফেলবে, কেউ ডাক উঠতে ফাইতে না, মস্কারা করে। এই খাচ্ছতে আমরা শেষ হয়ে গেছি, ভালো বুঝে না খারাপও বুঝে না, এই হাম বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি হন কম না বেশি? কম, আস্তে আস্তে বাড়তে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। বন্ধুগণ, আমরা যেই ব্যাপারে কথা বলতে চাই আজকে, ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। এই মাহফিলটা হচ্ছে ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে। এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফও আয়াত আছে, ঠিক এইটার ব্যাপারে এরকম সসুই দিয়া নাই, পাঠাগার এটার ব্যাপারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর হয়েছে, জোরে আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসে, আপনিও আমার দিকে ঘুরে বসে, আপনার কষ্ট হবে না হইলে আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়ার হোসেন দিতে, আপনি যে মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন, হ্যাঁ কি আপনার এবারে ঘুরতো না, এবারে বুড়ের কাছে ইয়ে থাকবো। আপনি এই লোক আপনার দিন দেখবো। আর ওনারে ঘুরাইলাম কেন, আমি 14 গ্রামে মাহফিলও গেছি, আর লগে যে মুরব্বী সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবার যখন আড়াইতে আছি, এবার চাইয়া থাকে এই ফেল আডে এই ফেল, এই যে ঘাড় বাঁকা হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুলো দেন না, বোয়াইছি, বোয়াইয়া এবার চাইয়া থাকে এই ফেল। পরে সামনের দিকে বোয়াইয়া 3বার থেরাপি দিয়ে এরপরে নামাই সিস্টেম। ডেঞ্জারাস বিষয় তো। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবো, আরো ঘুরেন আপনি, হ্যাঁ ঘুরেন, আপনিও ঘুরেন, আসন ধরে বসেন, এদিকে ঘুরে বসে, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ,
সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কারবার কি বুঝলেন, এটা বুঝে আপনি ডাক দিয়ে ঘুমেতে তুললা শরীরটা ভালো নিয়ে যদি কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন কীর্তন সবাই আমিন কর। মাহফিলে কোনো লাইন হয়ে হালাইতাম পারলাম না, একগুল দিয়ে গুছাই আইলে আরেক সমস্যা দেখা দেয়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কীভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আমি বলে জোরে বলেন, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন, তো 1 সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? তাহলে 1 ঘন্টার জায়গায় লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জোরে কইয়া লাইতেন তো যার আমি কইলাম না জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন করতাম পড়তাম না জোরে কোন সুবহানাল্লাহ শাস্তি। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজ ধরে দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়া ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছে, মানুষকে এটা আওতাভুক্ত করে নিয়েছে। যেমন অনেক সময় আব্বারে ডাক দেওয়া কইছে, ওইও আপনি এইতান রইয়া দুপুরে যাও, আপনার করে ভাত খাইয়েন। তাইলে কইছে আবার আরে, কিন্তু ওই এইতান রইয়া কোনে সব মিল্লা হন ঘরের সবাই মিল্লা গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকে ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনে রাখেন। মনে করেন আমরাও কইতে আছে, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখেই বোঝা গেছে 2 দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান 2 দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, ঠিক কিনা কর? জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, সবাই পড়াবেন। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।